নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি রুটির জন্য আলু বেগুনের তরকারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন রুটির জন্য এই আলু বেগুনের তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তাই প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে বেগুনটা ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের গোল বেগুন নিয়েছি, বেগুনটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনটাকেও লাল করে ভেজে নেব। এই দেখুন নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনটাকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। রসুন কুচিটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচিটাকে আরেকটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন কুচিটাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি আলু আর বেগুন ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুনটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলের পরিমাণটা খুব কম দিতে হবে, তা না হলে বেগুনগুলো একদম গলে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে। আমি যেহেতু এই তরকারিটা রুটির জন্য বানাচ্ছি, তাই এর মধ্যে আমি সামান্য একটু চিনি ব্যবহার করছি। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিয়ে আলু আর বেগুনের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন আলু বেগুনের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর আলু বেগুন থেকে তেলও ছেড়ে দিয়েছে। তার মানে
তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আর এই দেখুন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নিলেই তৈরি রুটির জন্য আলু বেগুনের তরকারি। আপনারা রুটির জন্য এইভাবে আলু বেগুনের তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল রুটির জন্য আলু বেগুনের তরকারি।